ভাই অনেকে বলে যে আসলে প্রেম ভালোবাসা এগুলা কিছুই না, এগুলা জাস্ট মস্তিষ্কের কেমিক্যাল রিয়াকশন, এভাবে বলে মানে ভালোবাসার গুরুত্বকে কমায় দেয়। হুম। তো এই ব্যাপারে আপনার কি মতামত? না, এক অর্থে তারা যেই অ্যাঙ্গেল থেকে বলে, তারা প্রেম ভালোবাসা যে অ্যাঙ্গেল থেকে বলে, ওটা হলো বায়োলজিক্যাল ইয়ে থেকে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তোমার এভলিউশনারি সাইকোলজি তুমি যদি দেখো, তারপরে নিউরোলজির ব্যাপারগুলোও যদি তুমি একটু দেখো, ও মানে তোমার যে ডেভিড এম বাস, তার একটা বই আছে এভলিউশনারি সাইকোলজি নিয়ে, মানে মূলত তার যে 20 বছর 22 বছরের যে রিসার্চ আছে, ওইগুলোতে অনেক ধরনের তোমার ডেটা আছে। তো এগুলো তো আসলে অস্বীকার করা যায় না। এখন যা দেখা হয়েছে সেগুলো তো তোমার অ্যাড্রেস করা লাগবে, তাই না? তো এখন এটা জাস্ট একটা দিক, বায়োলজিক্যাল, যে তোমার হরমোন প্লে আউট করে, ডোপামিন, অক্সিটোসিন, হাবিজাবি, আরও কত কত কেমিক্যাল আছে, এইগুলো দিয়ে মূলত মানে প্রথম প্রেম যখন হয় তখন ওইটার ভিতরে যে হরমোন জাগ্রত হয়, হ্যাঁ, তারপরে সম্পর্কে থাকার পরে আবার ওটা ডাউন হয়ে যায়। তারপরে মানে একটা কি বলে, একটা ফ্লাকচুয়েশন হয়। ফ্লাকচুয়েশন হয়, এইগুলো হয়। তো এরকম নানা ধরনের আছে, এগুলো মোটামুটি সবাই একটু ঘাটাঘাটি করলেই জানে। আর ধরো এটার জন্য ধরো 20 বছরের গবেষণা কেন? তুমি যদি ধরো যারা বিজ্ঞান টিজ্ঞান নিয়ে এগুলো নিয়ে যারা পড়াশোনা নাও করে, এভলিউশনারি সাইকোলজি যাদের জানাও নাই, বায়োলজি সম্পর্কে যাদের ধারণাও নাই, তুমি তোমার ওই যে আগেকালের বাপদাদা দেখো কী করতো তারা। তারাও কিন্তু বলবে যে প্রেম ভালোবাসা এগুলো কিছু নেই, আছে আবার চলে যাবে, কিন্তু মানে তারা তাদের সেন্সের থেকে কিন্তু বলে যে তুমি প্রেম করছো, ওই তো মনে হাউস জাগছে লেগে করছো প্রেম, হাউস ফুরাইলে আর ওই প্রেম হবে না। তো এটা যেমন যারা লাইফ, যেই জীবনের যেই ধাপ দেওয়া যায় তারা ওইগুলো বুঝে। যেমন টিনেজ প্রেম টেকে না। অনেক সময় শুনবা না যে যারা যে টিনেজ বয়সে প্রেমে পড়ছে তাদের কাছে তারা কত সিরিয়াস থাকে যে আমরা টিকে রাখবো সব কিছু। কিন্তু যারা ধরো 20-22 বছর, যাদের 25 বছর 26 বছর হয়ে গেছে, 30 বছর, তারা বলে এসব টিকবে না, এসব আমরা এসব পার করে আসছি, বুঝছো? তো এইগুলো কোনো রকেট সায়েন্স শেখার কোনো দরকার নেই। তুমি যদি নর্মালি যদি একটা জিনিস দেখো যে কিছু প্রেমের একটা সুপারফিশিয়াল ব্যাপার থাকে, এবং আমি যদি আরও একটা সামাজিক প্রেক্ষাপট থেকে থাকি, তাহলে প্রেম কেমনে তৈরি হয়? বলিউড ড্রামা, মুভি, সিনেমা, হলিউডের যেই প্রেম প্রীতির যে একটা আইডিয়া, ওই আইডিয়া দেখে তুমি ছোটোবেলা থেকে মানে বড় হয়েছো, ফ্যান্টাসি তৈরি হয়েছে যে কোনো এক স্বপ্নের রাজকুমার আমার জীবনে আসবে, আর তুমিও চিন্তা করলা কোনো এক রাজকন্যা আমি জীবনে পাবো, আমরা দুজন সুখে শান্তিতে একসাথে ঘর সংসার করব। এই যে এরকম টাইপের যে বলিউডি ড্রামার যে ফ্যান্টাসি আছে, এইগুলো তোমারকে অনেকে সিরিয়াসলি নিয়ে নেয় এবং সামাজিকভাবে মিডিয়ার মাধ্যমে হোক প্রভাবিত হয়। এগুলোকে মানুষ প্রেম ভালোবাসা বললা একটা করে, এগুলো হলো সুপারফিশিয়াল লেভেলের ভাই এই জিনিসগুলো। একসময় তো বলিউড ছিল না, হলিউড ছিল না, তখনও তো মানুষের মনে প্রেম ছিল। এই যে তখন তারা যারা বিজ্ঞান নিয়ে যারা মানে যারা বৈজ্ঞানিক রিসার্চ এগুলো করছে, তারা তখন বলবে হ্যাঁ এগুলো হরমোন দিয়ে হয়েছে তোমার। তো কারণ এগুলো তো তোমার এখনকার জিনিস না, এগুলো অনেক আগে থেকেও মানুষের ভিতরে এগুলো ছিল। ব্রেন ডেভেলপমেন্ট এভলিউশনের সাথে সাথে এই ব্যাপারগুলো তৈরি হয়েছে। তারা এইভাবে জাস্টিফাই করবে, মানে এইভাবে তারা বলবে যে না এগুলো তো অনেকের ভিতরেই তো দেখা গেছে, গবেষণার ভিতরে তো এরকম এরকম অনেক রিসার্চ পেপার আছে, হ্যান ত্যান ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মোস্টলি তাদের তাদের কথা একদিক দিয়ে ঠিক আছে। হরমোন প্লে আউট করে তোমার ভিতরে, তুমি তো এটা ডিনাই করতে পারবে না, হরমোনই করতেছি। এমন কথা হলো যে সব কিছুকে আমি অবজেক্টিফাই করবো, মানে এই কেমিক্যাল দিয়ে সব কিছু আমি ব্যাখ্যা করে দেবো, তাহলে তো মানুষ হওয়ার তো কোনো আর হলো না বিষয়টা, মানুষ হয়তো আর লাভ নাই। তাহলে এই যে প্রেম ভালোবাসা, এটা ভুলে যাও, মানে এটা ভুলা। তাহলে তুমি বলো যে ভাই আমার তোমার সাথে যে আমার সম্পর্ক এটা আর কিছুই না, প্রকৃতিগতভাবে আমার ভিতরে জিনিসপত্র দাঁড়ায় যায়, তোমারও ভিতরে কিছু একটা হয়, এই জন্য আমরা দুজন একসাথে মিলিত হয়েছি। কিন্তু এমনি করে যখন তুমি কার সাথে অ্যাপ্রোচ করো তখন আবার কেমন লাগে না? মনে হয় যায় আমি তো জানো, ঠিক আছে? সো তোমার খুললাম ভালো লাগে না করলে। তো এই জন্য কী করা যায়, আমরা একটু প্রেম ভালোবাসা কবিতা হাবিজাবি এগুলো লেখা একটু কোডিফাই কইরা, তারপরে ওই জিনিসগুলোকে ভাব দিয়া ওই ব্যাপারগুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করে তারপরে এইভাবে মানে রোমান্স বা যেটাই করি আমরা এগুলো করার চেষ্টা করি। এখন এই জায়গায় এসে যখন তুমি এটা জানতে পারতেছো, এটা জানাটা আগে জরুরি। যখন জানতেছো তখন তোমার ভিতরে ওই যে ইলুশনটা আছে না, যে প্রেম মানে হাবি যাবি, ওই ইলুশনটা তোমার আইডিয়ালটা ধসে যাবে, তথাকথিত যে এইসব আইডিয়াল। তো ওইটার জন্য তোমার বিজ্ঞানের এইসব বায়োলজি, ফিজিওলজি, তারপরে তোমার এভলিউশনারি সাইকোলজি, এটা জানা উচিত, মানে জানা দরকার বলে আমি মনে করি। কারণ অনেক সময় আছে যে অনেক মানুষ এতটাই ফ্যান্টাসিতে ভুগা থাকে
এটা নিয়ে তাদের সে জানে না, সে পড়ে না এগুলা, সে জানে না যে তার ভিতর যেগুলো প্লে আউট করতেছে এগুলো আসলে কিছুই না, হরমোনকে একটা নাচানাচি করতেছে, এই জন্য তার এরকম হইতেছে। সে যখন এটা জানবে, জানার পরে তো সে একটা ডিসিশন নিতে পারবে যে না, সেটা অনুসন্ধান হইতে পারবে যে তাহলে আসলে প্রেম কী, অ্যাকচুয়াল ভালোবাসাটা কি। তখন সে মানে জার্নিটা তার চালু হবে। তখন সেই যে এইসব লুতুপুতু টাইপের সব ড্রামার ভিতরে ঢুকে থাকবে না, সে তখন বাস্তবতায় ফেরত আসবে। তো এই বাস্তবতায় ফেরত আসার জন্য আমি মনে করি যে তারা যেগুলো বলে এটার একটা জরুরত আছে বা এটা একটা প্রয়োজনীয়তা আছে অ্যাটলিস্ট। কিন্তু এরা কি সব মানে এগুলোর মতামত কি মানে সব তারা বলছে এরকম হয়, কিন্তু তারা বলে না যে কি হওয়া উচিত বা কি হইতে পারে বা ভালোবাসার যে গভীর মানে অ্যাকচুয়াল জিনিসটা কি ওটা তারা বলে না। তাদের সমস্যাটা কোন জায়গায় এটা আমি বলে দিই, মানে এটার লিমিটেশন কি এই ধরনের চিন্তা ভাবনা। লিমিটেশন হলো তুমি ভালোবাসার জিনিসটাকে একবারে তুমি ম্যাটেরিয়ালে তুমি রিডিউস করে ফেলাইতেছো। হ্যাঁ, তুমি সব কিছুতে ভালোবাসার জিনিসটা পুরো মনে করতেছো যে ভাই সেক্স, দুজনের সেক্স, তুমি এইটা নিয়ে অবসেসড হয়ে গেছে জিনিস, মানে অবসেসড হয়ে যায় তারা। কেউ ভালো কথা হইতে অত সেক্সের লেগে করতেছে, তো সব জায়গায় যদি তুমি এরকমই বলো যে না সবই তো হরমোন, সবই তো এইটা, বারবার তুমি যদি এটা তো অবসেসড হয়ে যাও এবং সব কিছুর এইটা দিয়ে যদি তুমি কোডিফাই করতে থাকো, সবসময় মডেলিং করতে থাকো, তখন যে ঝামেলাটা হবে কি জানো, তুমি তোমার একটা ফিল্ডে বায়াস থেকে যাও। যেমন প্রকৃতিতে এইটা আছে, প্রকৃতিতে কি করে, প্রকৃতিতে মাকড়সাকে সঙ্গম টঙ্গম করে খায়া খুঁয়ে ফেলা, ঠিক আছে মানুষও এরকম করে, তার মানে মানুষেরও এটা করা দরকার, আমিও এটা করি। প্রকৃতিতে বানররা এরকম করে, আমিও যেহেতু একটা বান্দর প্রথমত, সো আমিও এরকম করবো। তো মানুষের যে সম্ভাবনা আছে তুমি ওই কথাটা তুমি এড়াইয়া যাও এবং ভালোবাসার লাগে তুমি ডাইরেক্ট একটা জড় পদার্থে পরিণত করে দাও, যেইটা আমি মনে করি এই ধরনের চিন্তা ভাবনা বা যারা অ্যাটলিস্ট চিন্তা করতেছে, যারা অ্যাকচুয়ালি গভীরভাবে চিন্তা করে তারা এটা মনে করে না। তারা বলে যে এই দেখো পৃথিবীতে তোমার এটা হয়, দেখো প্রকৃতিতে এরকম হয়, এবং মানুষেরাও কিছু অর্থে বানরের মতোই আসলে এরকম করে। তোমার ভিতরে এই প্রবণতাটা আছে, জানোয়ার প্রবৃত্তি আছে, তুমি কি এটা দেখো, তুমি দেখো এটা, আচ্ছা আমি দেখলাম, এরপরের উত্তর আর এদের কাছে নেই। যদি বলি যে আচ্ছা বুঝলাম এগুলো আমি অনেক মানে আমি এভলিউশনারি সাইকোলজি 2-2.5 বছর ধরে পড়তেছি, এগুলো পড়তেছি, হাবি যাবি পইরা অনেক ধরনের করছে, এই ঘুরে ফিরে একই কথাই। হ্যাঁ, ঘুরে ফিরে একই কথাই যে হ্যাঁ মানুষ এটা করতে, এগুলো তো আমি দেখতেছি ভাই, হ্যাঁ এগুলো করতেছে। এই যে আমি দেখলাম বাস্তবতাগুলো, আচ্ছা দেখলাম ফার্স্ট অফ অল এগুলো আমি সব কিছু দেখলাম, কিন্তু কথা হলো যে হোয়াট ইজ লাভ। তারা ঠাস করে বলবে যে লাভ বলতে কিছু নাই, ভালোবাসা মানে হইলো এইটা, হরমোনে নাড়াচাড়া, সেক্সুয়াল তাড়না, পারফরমেন্স, এগুলো। তারা এইটা বইলা আর কিছু বললো না। তার মানে কি করলো যে তারা নিজেরাও জানে না আসলে ভালোবাসা কি, আর তারা ভালোবাসা বলতে কি বুঝিতে চায়। এই সম্পর্ক মানে ছেলে পুরুষ নারীর সম্পর্ক কি খেলে ভালোবাসা আর কোনো ফর্ম নাই। তো তারা এই জায়গায় ম্যাটেরিয়ালিস্টরা এই জায়গায় আসা আবদ্ধ, এবং এরা কাইন্ড অফ, আমি তাদেরকে বলি রোবট। মানে এরা এতটাই যন্ত্র সর্বস্ব হয়ে যায়, এবং এরা এতটাই সায়েন্সের প্রতি বিশ্বাসী হয়ে যায় যে তারা এটার বাইরে আর কোনো কিছু চিন্তাই করতে পারে না। কিন্তু সায়েন্স এরকম না, এটা একটা দেখার ওয়ে। তারা এটা মানতে চায় না, তারা মানে যে সায়েন্স হলো সর্বসর্বা, যে এটা অবজেক্টিভ সবার ক্ষেত্রে হয়, তার মানে এইটাই রাইট না। রাইট আর রঙের জন্য তোমার এথিক্সে যেতে হবে, তখন তুমি এই প্রকৃতির সামনে করতে পারো। প্রকৃতিতে অনেক কিছু, প্রকৃতিতে মানুষ স্বার্থপরের মতো সব কিছু কাটাকাটি চলে সব কিছু। তুমি যদি মনে করো প্রকৃতিতে স্বার্থপর চলে, তাহলে আমিও এই জগতে স্বার্থপরের মতো করে ফেলাম, তাহলে তোমার এথিক্স নাই, আর এথিক্স না থাকলে তুমি হিউম্যান হবে না। তোমার নিজের তো একটা প্রিন্সিপাল থাকবো না, ওই প্রিন্সিপালের ভিত্তিতে তোমার নিজের একটা দর্শন আছে, ওই দর্শনের ভিত্তিতে তুমি তোমার পুরো জীবনটা দেখো, তুমি তোমার পুরো লাইফটা দেখো। এই জায়গায় যা আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাভাবনার স্কোপ অনেক লিমিটেড, এবং তারা অ্যাকচুয়ালি জানে না তাদের এই জায়গায় এসে তো ফিলোসফিক্যাল ব্যাপার সম্বন্ধে তাদের আরও ঘাটাঘাটি করতে হবে। তো তুমি 20 বছর অনেক প্রকৃতি দেখছো, কিন্তু 20 বছর তুমি নিজের ভিতরটা দেখো না। সো আমি দুই দিক দিয়েই বলবো, আমি বলতেছি না যে মানুষরা আসলে ওই ভালোবাসা বলতে যে বেশি মানে সে আসলেই ভালো না, আমি বলতেছি যে মানুষ বানর কোন অর্থে তার ভিতরে পশুর প্রবৃত্তি আছে, এটা আমি অস্বীকার করতেছি, আছে, কিন্তু এটা নিয়ে কি আমি বসে থাকবো?
আমার প্রশ্ন এই জায়গায়, এবং এটার কি কোনো সম্ভাবনা আছে সামনে? এটা কি এই ব্যাখ্যাকাররা দেয়? তারা দেয় না। তারা বলে এমন এমন হয়, এইটুকু আমি জানি, কিন্তু কী করা উচিত এটা আমার হাতে নেই। এটা হলো যারা নীতি নির্ধারণ করে, এথিক্স নিয়ে কাজ করে, এটা ফিলোসফারদের কাজ। তো যেটা ফিলোসফারদের কাজ, তো তখন তোমার ওই জায়গায় আসতে হবে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন মানে এই যে যারা বললেন এদেরই একদল আবার বলে কি যে মানুষ বায়োলজিক্যালি বহুগামী কিন্তু ইথিক্যালি একগামী। এভাবে বলার পর মানে এই বহুগামিতাকে একটা লিগালাইজ করে, যে যেহেতু আমরা বায়োলজিক্যালি এরকম বা মানুষের ইতিহাসটা এরকম, তার মানে আমার বহুগামী হওয়ায় সমস্যা নাই। তা এটা তো ঠিক নাকি? আচ্ছা, সে যদি বহুগামী হয় কোনো সমস্যা নেই, করো তুমি বহুগামী হও, তোমার বহুগামী হতে মন চাইছে তো হও। কিন্তু কোনো বহুগামী সে যদি এটাকে জায়েজ করে নিতে চায় যে এই যে 20,000 রেফারেন্স আছে, অমুক জায়গায় বলছে আমাদের প্রকৃতিতে এমনই হয়ে আসছে, সো আমি এমনই করব, এটাই প্রতিষ্ঠিত হতে হবে, এবং এরকমভাবে হইলেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সে এখনও বোকার রাজ্যে বসবাস করে বলে আমি মনে করি। কারণ তার ওই রিয়েলিটির কমপ্লেক্সিটি ধরার তার কোনো বোধ বুদ্ধি হয় নাই। কেন মনোগামী বা বিয়ের যে ইনস্টিটিউশন কেন আসছে, বহুগামিতার কারণে বা পশুর যেই আছে ওইগুলোতে যেসব জটলাগুলো তৈরি হয়েছিল ওইটাকে কাভার দেওয়ার জন্য তোমার অ্যাটলিস্ট মানুষ এই যে বিয়ের ইনস্টিটিউশনটা মানে গড়ে তুলতে বাধ্য হয়েছে, বা একটা গড়ে তুলে অ্যাটলিস্ট থামানোর চেষ্টা করা হয়েছে। কেন থামানোর চেষ্টা করা হয়েছে? তুমি যদি সবাই রান যদি করো যে ভাই তোরা যা মন তাই মনে কর, সব এসটিডি রোগে ভুগে টুকে রোগ বাধায় বলবে। কারণ তুমি বলতে পারো যে না অনেক টেকনোলজি তো আছে, ওগুলো ইউজ করলে হবে না, তাহলে এত এইডস রোগী কেন, বা এত সব রোগ মাঝে মাঝে হয়ে যায় কেন? কারণ ওই 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 অ্যাক্ট করার সময় তুমি তো তোমার ভিতর থাকো না, তোমার ভিতর পশু জায়গায় ওঠে না। তো তুমি ওই অ্যাক্ট করার সময় তুমি যে কী করবা, তোমার কোন সেফটি নেফটি কোন জায়গায় থাকবে, তুমি তো ঠিক থাকবা না। তাহলে যদি ঠিক না থাকে তাহলে তুমি এই জায়গায় তুমি কেমন করে 100% গ্যারান্টি দাও? তো এই কমপ্লেক্সিটিটা তারা বোঝে না। যেহেতু তারা একটা বহুগামী মত প্রচার করে, তারা মতের বিরুদ্ধে যাদের প্রতিষ্ঠিত করতে হবে ওইটার জন্য তারা নানাভাবে যুক্তি টুক্তি সাজায়া সুজায়া তারপরে তারা এটাও বোঝার চেষ্টা করেন যে কি বিয়ে কেন এক্সিস্ট করে, বিয়ে প্রতিষ্ঠানটা, এটা কমপ্লেক্সিটি তোমার বুঝতে হবে। এবং এটা বোঝার পরে তখন তুমি দেখবে যে আরে তখন এটারও তো একটা ফাংশন আছে, বিয়ে তো এমনি এমনি এক্সিস্ট করে না। হ্যাঁ, বিয়ে কেন এক্সিস্ট করে এটা ভুল আগে, দুইজন মানুষ পুরুষ নারী পরস্পরের বিশ্বাস করতে পারে না, দুইজনই এনিম্যাল, বুঝছো? তো তাদের ভিতর চুক্তি হয় না, চুক্তি না হয় না, এই জন্য তোমার থার্ড পার্টি লাগবে, ইনস্টিটিউশন খাড়া করে দেবে, এমনি করে সে একটু মানসিকভাবে রিল্যাক্স হতে পারে। এবং বিয়ে করার আর একটা মেন রিজন আছে যে বাচ্চা লালন পালন, এবং এটা নারীদের ক্ষেত্রে বেশি হয়। ছেলেরা তো ছেলেদের তো কত সুবিধা বুঝো যে হয়েছে তার সেক্স করা শেষে মজা মায়েরা সে চলে যাবে, তার তোর কোনো সমস্যা নেই। সমস্যা তো মেয়েদের, মানে আগেকার অনুযায়ী যদি চিন্তা করি, আগে তো এত আমাদের সেফটি ছিল না, হাবিজাবি ছিল না। আগে গিয়ে তো তোমার নারীদের তোমার ই করা লাগতো, যে যেহেতু তার যেমন ছেলেদের শুক্রাণু অনেক, নারীদের ডিম্বাণু গুটি কয়েক। সো এখন তার সাথে যদি কিছু একটা ঘটার পরে তার যদি বাচ্চা হয়ে যায়, এই বাচ্চা তো আর সে পুরুষ সামলাবে না, সে তো হাওয়া। নারীরা তো এই ছেলেরা নিয়ে করতে হবে, টানাটানি করতে হবে। এই টানাটানিটাকে করার জন্য বলবো যে ভাই ছেলে মানুষদের একটু কাছাকাছি থাকা লাগবে। তো এটা যাতে লালন পালন করে, এবং ওই ছেলে কী করবে, সে আর একটা প্রজন্ম জন্ম দিবে, বা লালন পালন করলে ছেলে যদি ভালো হয় একটা সমাজে একটা মানুষ তৈরি হবে, আরও বাড়বে, এরকম করে সমাজটা স্টেবল থাকবে এই পক্ষ থেকে। আর বহুগামী হলে তো তুমি সব কিছু ছাড়া বেড়া করবে। বহুগামিতার পক্ষে ওরা এরকম একটা যুক্তি দেয় যে মানে ইথিক্সটা ওরা কীভাবে নির্ধারণ করে, চিন্তা করে যে আমি যদি বহুগামী হই তাহলে কি এটা অন্য কারো ক্ষতি করতেছে না, তার মানে আমার হওয়াতে সমস্যা নাই, এভাবে ইথিক্সটা ঠিক করে। হ্যাঁ, তো সবারই তো একটা তর্ক আছে না, তর্ক তো দিবে, যে আবার তর্ক দিবে যে প্রকৃতিতে হয়। আমি অ্যাগেন বলতেছি যে সেটা হলো যে প্রকৃতিতে সব হয়, এই জন্য আমার এটা করা উচিত না। রে তুমি এখন প্রকৃতির দায়রার ভিতর নাই, তুমি প্রকৃতির উদাহরণ টানতেছো না। তুমি যে কথাবার্তা বলতেছো, তুমি যে কম্পিউটারে যে সায়েন্টিফিক থিওরিগুলো পড়তেছো, যে সায়েন্টিফিকগুলো ওইগুলো কি প্রাকৃতিক? ওগুলো তো কৃত্রিম, ভাষাটাই কৃত্রিম। বিড়াল কথা বলতে পারে না, ম্যাও ম্যাও করে, তুমি কি ম্যাও ম্যাও করো? তুমি কি করো? তুমি তো ভাষা দিয়ে কথা বলতেছো।
তাহলে তোমার ভাষা যেখানে কৃত্রিম, সেখানে তুমি খালি প্রকৃতির দোহাই দিয়ে তোমার কাজটা তুমি কেমনে করে জাস্টিফাই করো? এখন তো মানুষ ওষুধও খায়, ওষুধ কি প্রাকৃতিক নাকি? তোমার তো ভেষজ ওষুধ খাওয়া উচিত এখন। তাহলে এখন তোমার যদি সব কিছু কৃত্রিম হয়, সব কিছু এটা হয়, তাহলে তুমি প্রকৃতির উদাহরণটাই না কেন নিজের জাস্টিফাই করতেছো? তুমি উভয় জিনিসটা দেখো, বহুগামী একগামীটা দেখো। এখন কথা হলো তুমি বহুগামী, এটা আমার সমস্যা না। কেউ যদি বহুগামী, আমার কোনো সমস্যা না, করো গা তুমি বহুগামী, কনসেন্ট নিয়ে করো। কারোর সাথে কেউ যদি রাজি হয় তোমার সাথে, পরস্পর কইরা তুমি তোমার ঝামেলা হ্যান্ডেল করো, ওইটা আলাদা ঝামেলা আছে। দেখবা অনেকে যারা বহুগামীটা করে, এদের ভিতরে অনেক নিউরোলজিক্যাল সমস্যা থাকে, হয়ে যায়। কারণ তোমার যে ব্রেন তৈরি হয়েছে, ওই ব্রেন তো সেই আদিকিল্লা ব্রেন। প্রিফ্রন্টাল কর্টেক্স মানুষের ডেভেলপ যে হয়েছে, ওটা বেশি দিন হয় নাই। মানুষের লিম্বিক সিস্টেম যেটা আছে, ওটা অনেক আদিম। তো ওই আদিম ব্রেনে কী হয়েছে যে তুমি যখন এইসব হ্যানত্যান করতে যাইবা, জেলাসি ক্রিয়েট হবে, তুমি পার্টনার শেয়ার করতে যাই তোমার ঝামেলা হবে, আরও হাবিজাবি নানা ধরনের কমপ্লেক্সিটি তৈরি হবে। ওইটার একটা ইয়েতে আছে। আর তোমার যদি ওইটা হ্যান্ডেল করতে, তুমি যদি খুব ভালো পারো বা তুমি খুব হইতে চাও, তুমি করো হ্যান্ডেল, তুমি করো, আমার কোনো সমস্যা নেই। আমার খালি একটা জিনিস হয়েছে, এরা কইরা অ্যাটলিস্ট তুমি এই পাকনামি করতে যাও না, যে বলতে যাও না যে বহুগামিতাই হলো সব কিছু বহুগামী হয়ে গেলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে এত যে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে, সবাই সবার সাথে শেয়ার করবে, হ্যান হয়ে যাবে। তুমি তাহলে বাস্তবতার ভিতরে তুমি তো বোঝোই নেই, তাহলে তোমার দুনিয়ার কি কমপ্লেক্সিটি তৈরি হয়। তুমি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে জানো না। তোমার খালি একটা অজুহাতই আছে, বিজ্ঞান বলছে ঠিক আছে, ডেটা আছে ঠিক আছে, তোমার নিজের কোনো গ্রাউন্ড নাই, তোমার নিজের কোনো এখানে কোনো শক্ত পাটাতন নাই, তুমি আছো তোমার রেফারেন্স নিয়ে, খালি তুমি রেফারেন্স দিতেছো, তোমার নিজের কি আছে এই জায়গায়? তোমার নিজের কোন গ্রাউন্ডিং আছে? তোমার তো কোনো গ্রাউন্ডিং নাই। সো এখানে আমি ক্রিটিসাইজ করতেছি। এখন আমার এই কথা শুনে একগামীর অনেক খুশি হবে, সমস্যা নেই, আমি একগামীদেরকেও আমি কিছুক্ষণ আমি একটু ওয়াশ করবো আর কি, ঠিক আছে? কারণ ওদেরও সমস্যা আছে। তার সমস্যা না হলে তো বহুগামী একগামীর ভিতর তো আর মানে লড়াইটা চলে না অ্যাকচুয়ালি। তো লড়াইটা কেন, বহুগামীরা কেন এই জাস্টিফিকেশনগুলো করে বোঝাই। একগামীদের সংখ্যা একটু বেশি, মানে একগামী না বলবো না, বলবো যে বিয়ের যে ইনস্টিটিউশন, এইটার প্রকোপটা মানে যদি আমি পরিসংখ্যান দেখো তাহলে বেশি। এখন অবশ্যই একটু লেস মানে কমে যেতেছে, বাট আমি যদি একটু আগেকার 20-30 বছর আগেই করি, যে বিয়ের এটা বেশি আর কি। সো যেহেতু বেশি, তখন বহুগামীরা তারা কিভাবে তাদের স্বার্থ পূর্তি করবে? সব দিক দিয়ে যদি তারা তাদের মতটা প্রতিষ্ঠিত করতে পারে, তাইলে তারা অধিকতম সেক্স, অধিকতম সঙ্গী, অধিকতম পার্টনার, এবং তারা এটাও ভ্যালিড করবে। এটাই তো জিন, এটাই তো বায়োলজি, এটাই তো বংশ পরম্পরায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া। তো এটাতে ভুল কোন জায়গায়? এটাই তো স্বাভাবিক, এটাই তো প্রাকৃতিক, এটাই তো সবাই করে। আমার উদ্দেশ্য হলো টিকে থাকা, সার্ভাইভ করবো, তারপরে এভাবে। তো এটা তো সমস্যা কি? জিন পুলে যে ফিট এগুলো যারা বেশি থাকবে তারা এইগুলোই করবে। শুধু এইসব কন্ট্রাডিকশনের দরকার কি? মানে শুধু কেন আমার একগামীও থাকতে হবে একজনের প্রতি? হুদাই আমার ব্রেন বায়োলজি সব হলো বহুগামীর জন্য প্রস্তুত, তো কেন আমি এসব একগামী করে আমি এসব ঝামেলা করবো? কী করবো আমি? তাদের আর একটা লজিক হলো যে মানুষ পরকীয়া করে। তো পরকীয়া করে তার মানে কি? আরে ভাই তো অলরেডি বহুগামী, তো তুই করলে তাহলে ভাই তুই এটা টিকে রাখছিস কেন? ঠিক আছে, তারা এমনি কইরা তারা নিজেদের মতাদর্শ হাবিজাবি কইরা তারা দিন শেষে ওইটাই করবো যেটা মানুষের দরকার। ঠিক আছে, তাদের হায়ার কোনো হাবিজাবি এগুলো আর এই হলো তাদের একটা তর্ক। তো একদিক দিয়ে মনে হয় যে যারা বিয়ের ইনস্টিটিউশন যেটা আছে, একগামী যেটা আছে, আমি দেখলাম যে বহুগামীদের আমি বলবো যে তাদের তর্কটা মাছমোর, মানে আমি যদি একটু মেজারমেন্ট করি, তুলনা করি, তাদের যে তাদের ইন্টেলিজেন্স বেটার আছে যারা ওই যে বিয়ে মনোগামী এইগুলা নিয়ে যারা একটু বেশি করে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকে। কারণ যারা বেশিরভাগই বিয়ে করে তারা সিকিউর থাকতে চায়, তারা রিস্ক নিতে চায় না, তারা বিয়ের যে সেগমেন্টগুলো আছে, হাবিজাবি আছে, এগুলা নিয়ে তারা মানে একটা ড্রিম দেখে, থাকবে, করবে।
নারীরাও একটু এইদিকে একটু ঝোঁকা সিকিউর থাকে, ফিল করে। সিকিউর থাকতে চায়, এবং এটার পিছনে কারণ আছে। নারীরা কেন বিয়ে শাদী রেগুলার উপরে করছে, এখানে পাওয়ার ডাইনামিক্স আছে, ক্ষমতা আছে, যে দুইজন যখন দুজনের সাথে মিলিত হয়, এখানে কেবল জিন ওই হরমোন এগুলো প্লে আউট করে না, এইগুলোর পরে যে কি গেম চালু হয়, এগুলোর পরে যে ক্ষমতার লেনদেনের জিনিস চালু হয়। যেমন যে আমি যে পোস্ট একটা দিয়েছিলাম যে নওয়াজুদ্দিন সিদ্দিকের যে বিষয়টা, তো তুমি যদি তোমার ভিতর যদি এরকম ভালোবাসাই থাকে, যেই ভালোবাসাটা তুমি আইডিয়ালাইজ করতেছো, মানে পরম প্রেম, পরম ভালোবাসা, পিওর লাভ করতেছো, তাহলে তোমার বিয়ে করার দরকার কি? তোমার কেন এত নিশ্চয়তা লাগবে? তোমার কেন এত সিকিউরিটি লাগবে? তুমি কি নিজের ভিতর সিকিউর না? তোমার পার্টনারে তুমি যদি ভালোবাসো, তোমার পার্টনার যদি তোমার ভালোবাসে, এবং তোমরা যদি দুজন দুজনে ট্রাস্ট করো ওই রকম লেভেলে, বিয়ের প্রয়োজনীয়তা এখানে থাকেই না। কিন্তু বিয়ে কেন দরকার হয়েছে? বিয়ে মানে হলো দেনমোহর, টাকা পয়সা, লেনদেন, একটা মানসিক সিকিউরিটি, বাচ্চা কাচ্চা উৎপাদন, সমাজে ওটার কন্ট্রিবিউশন। তোমার বাচ্চা কাচ্চা বড় করে দেওয়া যেতেছে, বাচ্চা কাচ্চা মানুষ হইতেছে, ওই বাচ্চা যে আরেকটা বাচ্চা পয়দা করতেছে, এরকম করে তুমি তোমার প্রজাতিটা টিকিয়ে রাখতেছে। তো এখন এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে তো আবার একগামী বা বিয়ের জিনিসটা ঠিক আছে, কারণ তারা তো প্রজাতি টিকিয়ে রাখতেছে। যারা বহুগামী হবে তারা হয়তো বা তারা তো বাচ্চার কেয়ারও রাখতে পারবে না, তো বাচ্চা যদি মইরা জায়গা তারা তো বিশৃঙ্খল। তো এই দিক দিয়ে বিয়ে যারা করে তারা একটু শৃঙ্খলার ভিতর থাকতে পারে, তাদের যেই পশু প্রবৃত্তি ওটা একটু শৃঙ্খলায় রাখা যায়। বুঝাতে পারছি এটা আমি কাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি? আম জনতা কেমনে করে বহুগামীর এক্সপ্লয়টেশন করে, আর আম জনতা কেমনে একগামীদের এক্সপ্লয়টেশন করে। তো যারা ইন্টেলিজেন্ট তারা বহুগামী হয়েও তারা মাছমোর সমাজে অবদান রাখতে পারে, তাদের লাইফটা তারা শৃঙ্খলিত করে রাখতে পারে, ভ্যারাইটি বা এইসব বহুগামী চর্চা করে। যেমন বার্টন রাসেল 3টা বিয়ে করছিল, বা আরও কে জানি আছে, গ্রেট ফিলোসফার আছে, যেমন জ্যাপল সার্ত্রে, সিমন দ্য বুভেয়ারের সাথে ওপেন রিলেশনশিপ ছিল, তারা বিয়ে ইনস্টিটিউশন এগুলোই করে নাই, বাট তাদের ভিতর কোনো মানে বনিবনা নিয়ে কোনো ঝামেলা হয় নাই। সার্ত্রে অনেকগুলো রিলেশনশিপ করছে অন্যজনের সাথে, এটা নিয়ে বুভেয়ারেরও কোনো ছিল না, আর বুভেয়ারও করছে আরেকজনের সাথে, তো কোনো সমস্যা হয়নি তাদের ভিতরে। কিন্তু তারা ফিলোসফিক্যালি একসাথে ছিল, তাদের আইডিয়া প্রচার করছে, তারা একসাথে থেকে কাজ করছে, কফি শপে যে আড্ডা দিছে, প্রতিদিন একজন আরেকজনের স্ক্রিপ্ট দেখে দিছে, দেখে দিছে, এও একটা রিলেশনশিপ। সো বিয়ে বাদ দিলে তোমার অনেকগুলো ভ্যারাইটি আছে, এখানে আবার অনেকগুলো ডিস্টিংশন আছে। কিন্তু বেশিরভাগ আমজনতা যেটা এক্সপ্লয়টেশন করে এইসব বৌগামিতার নামে, সেটা হলো এইসব জায়েজ টায়েজ কইরা তারা তো আর পড়ালেখা করে না, বুদ্ধি টুদ্ধি খাটায় না, খালি সেক্স করে। এই হলো এটার একটা সমস্যা, এবং এইটার জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এটার কাউন্টার দেওয়ার জন্য তখন বিয়ের ইনস্টিটিউশন আবার জোরদার। তখন যারা বিয়ে, আমি বলছিলাম এই বৌগামী করলে এই 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 সমস্যা হবে, বলছিলাম না সমস্যা হবে, বিয়ে ইনস্টিটিউশন ঠিক আছে, ঠিক আছে। আর যারা বিয়ে করছে তারা কি খুব খারাপ? অনেক গ্রেট মানুষের সাথে তারা বিয়ে শাদী করছে, ভালো সম্পর্ক রাখছে। হ্যাঁ, এটা উদাহরণ কম হতে পারে, কেন এটাও বলছি, কারণ ওই যে আমজনতা এগেইন সমস্যা, যে বিয়ে শাদী করে এমন অনেক কাপল আছে যে তারা খুব পিসফুলি একজনের সাথে বসবাস করে গেছে, কইরা তারা দুজন মরে গেছে, এরকম নজিরও আছে। সো তারাও খুব এরকমভাবে বিয়ে করেও তারা হ্যাপিলি তাদের লাইফ লিড করছে বা করছে, এবং একজন স্ত্রীর সাথে তারা লাইফ লিড করছে, এরকম কোনো নমুনাও আছে। আমার কাছে সবচেয়ে এই রিলেশনশিপের ভিতরে একজনের কাপলের এইটা ভালো লাগে, সেটা হলো তোমার ওই জগজিৎ সিং আর চিত্রা সিংয়ের যে একটা মেলবন্ধন। এরা দুজনই সিঙ্গার ছিল, দুজনে একসাথে গান গাইতো, গান গেয়ে তারা একটা ফ্যামিলি বিল্ড আপ করছে, তারা করছে। তো তাদের ভিতরে যে বন্ডিং কেমিস্ট্রি, এটা আমার কাছে সুন্দর লাগে। আর তুমি কি বলছো তারা খুব ভুল করে হলেছে, তারা তাদের মতো ম্যানেজ করছে। কিন্তু বেশিরভাগ এক্সাম্পল পাইবা কি বিয়ের ভিতরে, বিয়ে করে তারা করছে পরকিয়া করছে, বিয়ের করে তারা 20 বছর একসাথে আছে, একসাথে থাকাটা কোনো গ্রেট অ্যাচিভমেন্ট না। কেমন করে থাকতেছে এইটাই আসলে, 20 বছর থাকতেছে, কিন্তু তাদের ভিতরে চুলাচুলি, অতীতের পাস্ট মানে ক্ষমতা নিয়ে হাবিজাবি করে তাদের রিলেশনশিপ পুরো ম্যাসাকার। বাইরে তারা খুব ভালো কাপড়, কিন্তু ভিতরে ঘরের ভিতরে জান না, এরকম অনেক বিয়েরই আছে। তখন বহুগামীরা বলবে কি, বলছিলাম বিয়ে জিনিসটা কাজ করবে না, এই দেখো এই সমস্যা। সো একগামীরা বলে যে একগামীরা কি করে, বহুগামীদের যে দোষ আছে, দোষ ধরে তাগরটা ভ্যালিড করে,
বহুগামীরা যারা আছে তারা একগামীদের দোষটা দেখা তাদেরটা ভ্যালিড করে, এইভাবে তারা দুজনে ফাইট করে। ক্রিটিক্যাল পয়েন্টটা দেখছো তারা কেমনে করে করতেছে, এবং এটা নিয়ে তারা পাওয়ার ডাইনামিক্স প্লে করে। তাদের আছে রিসার্চের প্রুফ, তাদের আছে ধর্মের প্রুফ, বুঝছো? ধর্ম বলছে যে আমাদের একসাথে থাকতে হবে, জরিমানায় থাকতে হবে, মানুষ খালি বান্দরই না, মানুষ হলো বেশি কিছু, তোমার দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, হাবিজাবি আছে। আচ্ছা, ভালো কথা। তো এই জায়গায় আমি মনে করবো যে বহুগামীরা একটু আগে থাকবে তাদের লজিকের দিক থেকে। মানে তাদের লজিক কি দিবে, ভাই আমি অ্যাটলিস্ট যারা একগামী তাদের মধ্যে বাটপান না, আমার ভাই মানে কি বলে, আমার জেনেটিক্সে অনেক লাড়ে চড়ে, ঠিক আছে, আমি ভাই সবাই প্রকাশ্য করবো আমি বহুগামী, ঠিক আছে, আমি অনেকজনের সাথে যাই, তুমি আসলে আসো না আসলে না, অ্যাটলিস্ট এইটুকু সততা আমার আছে। হ্যাঁ, আমি যে ফাজিল, আমি যে খাচ্চর, বা আমি যে প্লে বয়, ঠিক আছে, এইটুক সততা আমার আছে, বুঝছো? কিন্তু যারা বিয়ে করে তারা তো নীতি নৈতিকতা মোরালিটি হাবিজাবি এইসবের নামে তারা তো ঠকায় যায়। দেখা যায় যে বউয়ের সাথে সংসার করতেছে, অথচ তারা কি বলে লুকায় চোরায় ঠিকই 2-3 জনের সাথে সম্পর্ক করতেছে। তাহলে তারা যেই বাটপারগিরি করে এটা তো সমস্যাজনক। এই হিপোক্রিসিটা আবার হয়তো বা তাদের ভিতর নাই। কিন্তু এখানে আমি যে আর একটু গভীরে যাই, তুমি আর একটা ইন্টারেস্টিং টুইস্ট দেখতে পাবে। টুইস্ট কি, সবাই সবার ভালোটা প্রকাশ করতে চায়, কেউ নিজের ডার্ক সাইড প্রকাশ করতে চায় না। বহুগামী যারা বলে যে খুল্লা বলতেছে যে ভাই আমি তো অ্যাটলিস্ট সৎ, ভাই আমি তো, আমার ভিতরে তো কোনো ভনিতা নাই, আমি তো ভাই ডাইরেক্ট বলে দিই যে হ্যাঁ ভাই আমি এটা করি, মানে আমি বহুগামী তো চর্চা করি, আমি এটা করি, শেষ। আর সব হলো হরমোনাল হ্যান ত্যান, ভাই আমি সব স্ট্রেট কাট ফ্যাক্ট কথা বলি। তো এটা বললে সে কী প্রমাণ করতে চাইতেছে? সে ভালো, বুঝছো? সে ভালো। তেমনি বিয়ে যারাই করে, হ্যাঁ আমি তো অনেক দায়িত্ববান, আমি ডিসিপ্লিন, আমি তো সমাজের মানে আমি যে বিয়ে শাদী করতেছি এটা করে আমি তো সমাজের ভিতরে একটা ডিসিপ্লিন বজায় রাখতে চাইতেছি, আমি তো লয়াল কথাটা মাথায় রেখে লয়াল, আমি তো লয়ালভাবে থাকতে চাইতেছি, তার মানে কি আমি খারাপ না, আমি ভালো। কিন্তু তুমি যদি গভীরে যাও, দুজনই খারাপ। দুজনের ভিতরে দেখবে যে স্বার্থ কিলবিল করতেছে। একজন চায় যে ভাই আমি একজনের সন্তুষ্ট না, আমি অনেকজনের, আরেকজন চায় যে মানে আমি ভিতরে থাকবো, আমি একজনের সাথে থাকবো, আমি সিকিউর থাকবো। নারীদের ভিতরে এই সিকিউর প্রবণতাটা বেশি কাজ করে, মানে বায়োলজিক্যালি বলি, সাইকোলজিক্যালি বলি, সিকিউর কাজ করে। নাইলে নারীরা তোমার যাদের সোশ্যাল স্ট্যাটাস মানে যাদের একটু বেশি, যেমন জর্ডান পিটারসনের একটা ভিডিও দেখছিলাম, ওইখানে সে বলতেছে যে তিনি নাকি কোন রিসার্চ ফাইন্ডিংস থেকে সে পাইছে, মানে কী জানি রিসার্চ হয়েছিল যে নারীরা নাকি 5 ধরনের পুরুষদের প্রতি মানে একটু আকর্ষণ ফিল করে। শুনবা কোন 5 ধরনের পুরুষ? এক হইল মানে মিলিটারি, মানে আর্মি, এক হলো মনস্টার রাক্ষস, এক হলো ব্যাংকার, এক হলো এক হলো পলিটিশিয়ান বা এরকম, মানে আরেকটা ভ্যাম্পায়ার, এই টাইপের। মানে 5 জনের ভিতরেই একটা পাওয়ার ডমিনেন্সের বিষয় আছে। কেন? যত পাওয়ার সে তত সিকিউর, সে তাকে আগলায় রাখবে, সে তার বাচ্চাকে আগলায় রাখবে, তাকে প্রোটেকশন দিবে। এই জন্য নারীরা মানে এভলিউশনারি তারা মানে ড্রাইভ হয় এই পুরুষদের প্রতি। জেনেটিক্স ভালো হইলে, একটু লম্বা চওড়া থাকলে তার প্রতি মানে বায়োলজিক্যালি সে আকর্ষণ ফিল করে, একটা ভালো বাচ্চা হবে তার, কারণ তার সে লম্বা চওড়া আছে, ফিট ফিজিক্যালি, তো সে তার বাচ্চার জন্য, বেবির জন্য ভালো। এই অবচেতনে তার এই সাইকোলজি কাজ করে। তো এই যে কি এর ভালোবাসা, তারপরে এইভাবে সে মানে ভিউ করে যাতে সে সিকিউর থাকতে পারে। বিয়েটা তুমি যদি কোনো নারীকে বলো যে তোমার সাথে আমি থাকবো, তোমার সাথে আমি মানে থাকবো, আমরা দুজন একদম মানে একগামী হয়ে থাকবো, তুমি তোমার বাইরে আমি যাব না, কিন্তু আমি করবো না, বিয়ে শাদী করবো না। যেটা আমি যে নওয়াজুদ্দিন সিদ্দিকে বলছিলাম যে যদি ভালোবাসা থাকে, ট্রাস্ট থাকে, তো বিয়ে করার কেন দরকার, করবো না। কিন্তু কোনো মেয়ে তো রাজি হইবে না, দেখবা বেশিরভাগই নাই হয়ে যাবে তখন। হাওয়া তোমার আমি বিশ্বাস করি, তুমি পুরুষ মানুষ, বেড়া মানুষ, তুমি তো নিজেরাই কন্ট্রোল রাখতে পারবে না। তুমি আরেকটা মেয়ে দেখলে তার সাথে বাইকে যাবে, তোমার কীভাবে আমি ট্রাস্ট করবো? ট্রাস্ট ইস্যু।
এবং তুমি তো দায়িত্ব নিতে চাইতেছো না, তুমি তো কাপুরুষ, তুমি দায়িত্ব নিতে ভয় পাইতেছো। এবং এই কথাটা কারা বলবে জানো? যারা কামাই করে না, তারা, যে নারীরা কামাই করে না, যারা জামের পয়সা দিয়ে খাইতে চাই করতেছে, এরা কইলে বুঝছো মানে অনেক ইয়ের শিকার হইতে হইব। যে আমার কথা হলো যে এই যুগে এসে তোমার কেন কারো দায়িত্ব নিতে হবে? মানে যে বড় হয়ে গেছে, তোমারও কাজ করার অপরচুনিটি আছে, আমারও কাজ করার অপরচুনিটি আছে, তুমি এনজয় করো, আমি এনজয়। কিন্তু অনেক পুরুষ মানুষও চায় এরকম, নারী চায় না যে নিজের দায়িত্ব নিচ্ছে, এরকম চায় না। কেন চায় না জানো? পুরুষও ধরে রাখতে চায়। আরে ও যদি কামাই কাজি করে, ও যদি চাকরি বাকরি করে, ও যদি নিজে কামাই করে, ও তো আমার ছেড়ে ভাগ্যে যাবো গা। পুরুষদের ইনসিকিউরিটি, এই জন্য তারা পুরুষও চায় না, নারীও চায় না, দুইজন একসাথে থাকে। এইটার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত পাইবা, আমি সবাই রেকমেন্ড করি, তুমি এটার যদি একটা ঝলক দেখতে চাও বা ডাইনামিক্সগুলো বুঝতে চাও, এখানে আমি জেনেটিক্স বাদ, এভলিউশনারি এইসব ব্যাপার বাদ, আমি পাওয়ার ডাইনামিক্সটা বলতেছি। তুমি যদি এই পাওয়ার ডাইনামিক্সটা বুঝতে চাও, তুমি মাস্ট তুমি এই বইটা পড়বা, লিও টলস্টয়ের ক্রোটজার সোনাটা পড়বা। এই বইটা পড়লে তুমি বুঝে যাবে যে নারী পুরুষ কেমনে করে নিজেরাই নিজেদের পাওয়ার ডাইনামিক্সে পইরা বিয়ে করার সময় দেখবা যে সবসময় একটা টেনশন থাকে যে কী হইতেছে না হইতেছে। বিয়ের পরে জামাই যদি একটু খারাপ আচরণ করে, বউ আবার দেখবা যে প্যাসিভলি অন্যভাবে খারাপ আচরণ করে দেয়, ঠিক আছে? এইটা নিয়ে সংসারের ভিতরে ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য অনেকে বলে যে এইসব বিয়ের সাথে বাদ দাও ভাই, বউগামিতার চর্চা করো ভাই, করো। আর তারা বউগামিতার চর্চা কেন করতে চায়? কারণ তারা নিজেরাও কনভিন্সড যে ভাই বিয়ে ছাড়া আমি যদি বউগামিতার চর্চা, আমার এক মেয়েতে হবে না আসলে। মানে আমরা কনসেন্টে তোমার সাথে আমি কিছুদিন সম্পর্ক করব, তারপর আমার যদি মুড মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তুমিও যাবে, আমিও যাবো, আমারও অন্যজনের সাথে আমি করবো, আর আমি আমার অন্যান্য যেসব কাজ পাতি আছে এগুলো করবো। কিন্তু আমি একজনে ভাই আমি পারবো না, এটা ছেলেদের কনফার্ম, পারবো না। অনেক মেয়েও আছে তারা মনে করে যে না, আমার মুক্তমানা হইতে হইলে আমার তো এরকম সেক্স করে প্রমাণ করে দেখাইতে হবে যে আমি মুক্তমানা। এই এতে যদি তারা যদি হয় না, এটা হলো ফেমিনিজমের সবচেয়ে ওয়ার্স্ট কাইন্ড অফ জিনিস। তো এখানেও ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে যে তুমি নারী হইছো, তুমি দেখো তুমি বিয়ে করবা, তুমি বহুগামিতার চর্চা করবা, না তুমি একগামী থেকে তুমি ওই করবা। তুমি আগে তোমারে দেখো না, তুমি আগে তোমারে জানো। আমি কিন্তু বলতেছি না যে সেক্সে কোনো সমস্যা আছে, বহুগামিতার সমস্যা আছে, একগামিতার সমস্যা, আমার কোনোটাতে সমস্যা না। সমস্যাটা হলো তুমি যদি আন্ধাভাবে যদি এই কামগুলো করতে যাও, তোমার সব কিছুতে তুমি গোলমাল পাকাইবা, বিয়াতেও ঝামেলা পাকাইবা, একগামিতেও ঝামেলা পাকাইবা, বহুগামিতাতেও ঝামেলা পাকাইবা। তুমি যদি ঠিক থাকো যে না আমি বহুগামিতা ঠিক আছে, ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট যে মেয়ে মানুষ একগামিতার চর্চা করতে চায়, তুমি অ্যাটলিস্ট তারে সায়েন্টিফিক তোমার এই যে 20,000 রিসার্চ পেপার দিয়ে তুমি তাকে অ্যাটলিস্ট তাকে বলতে যাও না যে দেখো বিজ্ঞানে এরকম এরকম আছে। তো নাহলে তো তুমি কিসের স্বাধীন নারী, তুমি তো এইগুলোই করতে পারো না। তার মানে কি তুমি তারা ম্যানিপুলেট করতে চাইছো? না, তুমি তাকে অ্যাজ ইউজুয়াল ফ্যাক্টটা দেখাও, তারপর সে যদি তোমার সাথে আসে করবা, আর নাহলে করবো না। বুঝতে পারতেছো? মানে ধান্দা, তুমি এখানে পাওয়ার ডাইনামিক্সটা তোমার বোঝা লাগবে যে সবার নিজের ইন্টারনাল ধান্দা আছে। তো এই জন্য আমি বলি আগে নিজের ব্যাপারে সচেতন থাকতে হয়। সক্রেটিস এই জন্য বলছো নো দাই সেলফ, নিজের জানা হবে। এইটা জানলে তুমি কেমনে কী করবে এটা এমনি শর্ট আউট হয়ে যাবে। তুমি একগামী থাকবা না বহুগামী থাকবা এটা তুমি জানো। তোমার ইন্টারনাল বোঝাপড়া সো মাচ ক্লিন, সো মাচ প্রজ্ঞা তোমার ভিতরে আছে, তুমি এখন যেটা করবা ওটাই রাইট হইবে। এইটা যদি না থাকে তুমি সব জায়গায় ঝামেলা পাবে, ইচ অ্যান্ড এভরি জায়গায়। তুমি যত ইন্টেলেকচুয়াল হও, যত ধার্মিক হও, যত হাবিজাবি হও, তুমি সব জায়গায় গোলমাল পাকাইবা ফর শিওর। ঠিক আছে? এখন ধরো ওই লোকটা মানে ধরো আরেকজন চায় সে একগামী জিনও আছে, কিন্তু জানো ওই জিনের সিকোয়েন্সটা লং হয় আমার। তুমি জিন সিকোয়েন্স করে কয়ে দিতে পারো এই লোকটা একগামী, তো তারে তুমি বহুগামী বানাবে কেমন? তুমি যদি মনে করো বহুগামী ন্যাচারাল, তুমি একটা সরকার গঠন করে দিলা যে না এই সমাজের সিস্টেম হলো বহুগামীটা, তুমি মানে প্রতিষ্ঠা করে দিলে। এই লোক যদি একগামী হয় তখন তুমি তার কি স্বাধীনতার দাম নাই? কিন্তু তা অনেকেই বলবে যে ভাই ও তো এক্সেপশন ভাই, অ্যান্ড 5% মানুষ হলে তারাও তো তোমার প্রায়োরিটি দেওয়া লাগবে না? তাদের বৈচিত্র্য থাকতেই পারে। আমাদের এখানে অনেক নানা ধরনের নানা বৈচিত্র্যের মানুষ আছে, তো তোমার তাদের ব্যাপারগুলো বুঝতে হবে না? তুমি যদি বলো যে না যারা একগামী ওরা আসলে ভণ্ডামি করতেছে,
হ্যাঁ ভণ্ডামি করতেছে, ওরা আসলেই বহুগামী। আর এই হলো ডেটা, দেখো এই যে এই ডেটাতে নেই অনেক ডেটা হয়তো হয়তো বা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা অনেকে ভণ্ডামি করে, অনেকের ধরো তোমার অনেকে হয়তো বা তোমার মানে জালিয়াতি করে, মানে একগামীর ছাতার তলা থাইকা তারা মানে সাহসী না অ্যাকচুয়ালি, সে বলতেও পারে না নীতি নৈতিকতার ভাই সোশ্যাল প্রেশারে যে ভাই না আমি তো ভাই আসলে চাই অনেকজনকে, আবার অনেকজন আছে যে করতে সাহসও পায় না। তো এরকম আছে, আমি বলতেছি যে নাই, আছে। কিন্তু এইগুলোর ভিতরে তোমার এইটাও আমলে রাখতে হবে যে এরকম লোকও থাকতে পারে যারা একগামিতাতেই থাকতে চায়। তো তাদেরকে তুমি কেন আলগা ব্লেম গেম করতেছো, ওইটাও তো তোমার দেখতে হবে। তো অ্যাটলিস্ট এই ক্ষেত্রে আমি মনে করি নিজেকে নিজে কোশ্চেন করা উচিত, ভাই তোমার প্রায়োরিটি কী, তোমার জীবনের লক্ষ্যটা কী, এই জিনিসগুলো নিয়ে আসলে তোমার দেখা দরকার। তোমার এত সেক্সুয়ালি ফার্স্ট অফ অল তোমার এত অবসেসড হওয়া দরকার, তুমি আগে দেখো যে তুমি মানে তোমার জীবনের লক্ষ্য কী, প্যাশন কী, ওইটা আগে ঠিক করো। আর তুমি যেই গামী হও, ওই গামী বাদে তোমার তো চলাফেরার জন্য তো এই জীবনে তো একটা মানে কোর লক্ষ্য লাগবে, ফিলোসফি লাগবে। ওইটা যদি তোমার না থাকে তুমি এই কাম দিয়ে কী করবা? তুমি তোমার একাকিত্বরে বুঝো আগে প্রথমত, এই জিনিসগুলোকে সলভ করো। এইগুলো সলভ না করে তুমি আসো হইলো মানে একগামিতার সমস্যা নেই, বহুগামিতার সমস্যা নেই, তারপর ওইগুলোকে তুমি জাস্টিফাই করতেছো নানা ওয়েতে এগুলোতে, তাহলে তো তোমার ঝামেলা হবেই। তবে আমি তাদের একটা ইসের সাথে একমত বলি, মানে যেটা আমি একগামীদেরকে বলি যে আচ্ছা তোমরা যদি এতই লয়াল থাকো, এতই হাবিজাবি হয়, তাহলে লয়ালিটি হলে তোমরা বিয়ে কেন করো? এক্সাম্পল খাড়া করো, বিয়ে না করে একসাথে থাকো না, দূরে থাকো। তুমি থাকবা বাংলাদেশে, তুমি ঢাকাতে থাকবা, তোমার গার্লফ্রেন্ড থাকবে হলো কক্সবাজারে, দূরত্ব। তারপর তোমরা প্রমাণ করে দেখাও যে তোমরা কেউ কারোর সাথে চিট করো না, বা তোমাদের কথাতে উইল ঠিক আছে, প্রুফ করো। তোমরা যদি বিয়ে আইন না ফেলো এখানে, ট্রাস্ট নেই তোমাদের ভিতরে। মানে তুমি যেটা দাবি করতেছো অ্যাটলিস্ট সলিড থাকো। তুমি বলতো যে তুমি আমার প্রাণের শাখা, আমি তোমার প্রাণের শাখা, বিয়ে কেন করতেছো? থাকো একসাথে, বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই সোসাইটিতে হাবিজাবি মানে করার জন্য। আর তুমি যদি মনে করো যে না ভাই আমরা ভাই ওরকম ট্রাস্ট পারি না ভাই, আমাদের নাই, তো তোমাদেরকে আমি সম্মান জানাই, অ্যাটলিস্ট তুমি অনেস্টি দেখাইছে নাই, ঠিক আছে ওকে, তোমরা এমনি ফাংশন করতে চাও করো, কিন্তু বইলো না যে ভাই আমরা ভাই এইরকম লেভেলের ভালোবাসি না, এই কাম করা যাবে না। তুমি ভালোবাসা যদি দাবি করো, তোমার দাবির পক্ষে তোমার ওই নজিরও থাকতে হবে। আর যদি নজির রাখতে পারো ওকে করো, কোনো সমস্যা নেই। আর যদি নজির না রাখতে পারো ভাই প্লিজ দয়া করে তুমি বইলো না যে আমরা ভালোবাসি, আমরা বিয়ে করে আমরা একসাথে আছি। আমি কথা বলছি না বিয়ে করে তুমি একসাথে কীভাবে সম্ভব, মানে বিয়ে না ছাড়া তো আমাদের তো মাথার ভিতর টেনশন থাকেই থাকে। তাইলে প্রথমত ভাই তোমার টেনশন নিয়ে কাম করো, তুমি আগে সিকিওর হও, তুমি আগে কামাই মানে অ্যাটলিস্ট নিজের মতো করে কিছু করো। নারীদেরকেও এই কথাটা নারীর ক্ষেত্রে যেমন সত্য, পুরুষের ক্ষেত্রে সত্য। নিজের ইনসিকিউরিটি দূর করো, ক্রাইসিসগুলো দূর করো, নিজের ওই ভিতরের গভীর ব্যাপারগুলো নিয়ে আগে বুঝো, ডার্ক সাইডগুলো দেখো, পলিশ করো, তারপরে প্রেম ভালোবাসা কী জিনিস ওটা পরে দেখো। মানে আমাদের ভিতর হয়েছে কি যে ভালোবাসা জিনিসটা আমরা এতটা করে ফেলাইছি যে আমরা মনে করি যে আহা মানে মানে ভালোবাসা না জানি, মানে আমরা দুজনে ভালোবাসি এগুলো তো বেশিরভাগই সুপারফিশিয়াল। বউগামীরা হলো আর কি পশুত্বর আড়ালে দেয়া কয় যে ভাই এটাই হলো বাস্তবতা। আর যারা মনোগামী বা যারা একগামী চর্চা করে তারা হইলো তোমার ওই কয় না আমাদের তো এটা ঠিক রাখতে হবে, ওইটা ঠিক রাখতে হবে, এটা দিয়ে তারা ভালোবাসা করে, কিন্তু কেউই তো আসলে করতে পারে না। আসলে মূল জিনিসটা কি, আমরা ভালোবাসতে ভয় পাই, বুঝছো? আমাদের ভিতরে ভালোবাসার যে জিনিসটা ওইটা নাই, ওইরকম আমরা ফাইন্ড আউটই করি না। ভালোবাসার যে মানে এখন যদি আমি ওই লেভেলে যাই, মানে তোমার কি আর কোনো কোশ্চেন আছে কি না মানে এটার সাথে? না আমার আচ্ছা ওকে, দাঁড়া। ভালোবাসার যে জিনিসটা আমি বলতেছি সেইটা হলো
যে আমরা আসলে নিজেদের স্বার্থ ওইভাবে দেখি না, বা আমরা আমরা যখন ভালোবাসার কথা বলি তখন একটা স্বার্থ, যে আমাদের ভিতরে যে একটা স্বার্থ কিলবিল করে ওই জিনিসটা আমরা দেখি না আসলে। আর ভালোবাসার জন্য তোমার সেকেন্ড পার্সনের কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি কি যে অপরজন আমাকে ভালোবাসা দিবে, যে সে আমারে ভালোবাসবে, হ্যাঁ, আর আমি চিন্তা করি যে ও আমারে ভালোবাসবে, হ্যান ত্যান। না, তোমার ভিতরে যদি ভালোবাসা থাকে ওটা ফ্লারিশ হইতে দাও। তখন কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে তোমার সাথে থাকে ওইটাও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। তুমি তো অলরেডি ভালোবাসার ভিতরে তুমি তো উচ্চাই পড়ছো। ওষুর ফিলোসফিতে তুমি যাও, ওষুর ঘুরে ফিরে এই দিকেই বারবার আঙ্গুল দিছে, ঠিক আছে। সে এইসব তর্কমর্কতে যাইতে চায় নাই, সে এই দিকে আঙ্গুল দিছে। ভাই, তোমার ভিতরে আগে ভালোবাসা জেনারেট করো। তোমার ভিতরে যদি ভালোবাসা থাকে, তোমার অপর পার্সনের সাথে তুমি পিসফুলি থাকতে পারবে। যে আমরা কী করি, আমরা অপরজনের সাথে ভালোবাসা চাই, কারণ আমরা আমাদের ভিতরে ভালোবাসাটা ল্যাকিংস থাকে। এইটা যদি তুমি না বিল্ড আপ করতে পারো, তাইলে ওই যেই সম্পর্কেতে যাও একটা সম্পর্ক টিকবে না। আর যদি লং টার্ম যদি টিকে, ওটাতে টক্সিসিটি থাকবেই, কারণ ওখানে পাওয়ার ডাইনামিক্স থাকবে। একবার মনে হবে তুমি পুরুষ হয়ে তুমি পুরুষত্ব দেখাইতে যাবা, সে নারী হয়ে সে প্যাসিভলি সে তোমাকে অ্যাটাক করতে যাবে। এবং এটা বিয়ে করেও দেখাবে, বিয়ে ছাড়াও দেখাবে। সে বিয়ে ছাড়াও দেখবা যে সে নিউরোলজিক্যালি তার মনে হবে যে ও আমার চিট করে গেছে। তাহলে এই লিবারালদের ভিতরে চিটিংয়ের কথা আসে কোথা থেকে? ভালোবাসছো তোমরা, তুমি চিট আসে কোথা থেকে? এখন তুমি যদি বলো যে না 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 না, মানে আমি তো খালি ওইভাবে মিলিত হয়েছি, আমরা তার ওই নিয়ে মিলিত হই নাই, তাহলে তুমি আমরা বোঝাও কেউ কি কারোর সাথে এইভাবে কি একটা সম্পর্ক থাকতে চায়? তাহলে এইভাবে যদি সম্পর্ক যদি কেউ নাই থাকতে চায় মোমেন্টারিলি, কারণ এটা তোমাকে কখনো স্যাটিসফাই করবে না। তুমি একজন মেয়ের সাথে সম্পর্ক কাটাইলে তুমি জানো ওই সেক্স করতে চাই, তুমি সেক্স করতে চাই, আর করলা করার পরে কি হতাশা হয়ে গেছে। দিন শেষে আমরা ভিতরে ভিতরে ভালোবাসাটাই চাই, কিন্তু আমরা কি করি, আমরা খালি ভালোবাসা বাইরের মানুষের কাছে অর্পণ করে খুঁজি। ভালোবাসা তোমার ভিতরে আছে, ভালোবাসা দেখো। কিন্তু অনেকে আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, বুঝছো? এই পয়েন্টটা এসে বলে দিই যে কেন আমি ভালোবাসতে চাই। সবাই বলে যে এত কিছু যখন আমি বলতেছি সবাই জানে ও আচ্ছা, সব হরমোন, সব ক্ষমতা, সব রাজনীতি, ভালোবাসা বলে দুনিয়াতে কিছু নাই, ভালোবাসার জন্য সবাই স্বার্থপর, আমি মেরে যাই। এইটা হইলো তোমার বোধ বুদ্ধির প্রথম স্তর। সেকেন্ড স্তরে দেখবা যে বাইরে স্বার্থ বলে কিছু, তুমি নিজেই একটা স্বার্থপর। এটা হলো সেকেন্ড স্তর। থার্ডে যখন তুমি এই স্বার্থটা তুমি জ্বলবা, তোমার ইগো যখন জ্বলতে থাকবো, এই লেয়ারটা সইরা গেলে থার্ডে যা তুমি তোমার নিজের ভিতরে ভালোবাসা আবিষ্কার করবে। তখন তোমার ভিতরে ভালোবাসাটা ফিল লাভ হইতে থাকবে। তখন তুমি দেখবে আর ভালোবাসার জন্য কারো প্রয়োজনই নেই। আর ঠিক সেই মোমেন্টে তুমি একজনের সাথে ভালোবাসাপূর্ণ হইয়া প্রথমবারের মতো কোনো চাওয়া পাওয়া রহিতভাবে তার সাথে ফ্রিডম দিয়া, নিজে ফ্রিডম পায়া তুমি তার সাথে সম্পর্ক মেনটেন করতে পারবে, অ্যাটলিস্ট যোগ্যতা অর্জন করবা। কিন্তু এনে একটা রিস্ক আছে, তুমি 100% শিওর না সে তোমার ভালোবাসা মূল্য দিবে কিনা। সে তোমার ছেড়ে বাইকে চলে যেতে পারে, তখন তোমার কোনো প্রবলেম হবে না, কারণ ভাই সে তো তোমার ভালোবাসা নিয়ে বাইকে দিতেছে না, তোমার তো ভালোবাসা অলরেডি আছে, তো সেই গেছে তার সমস্যা। সে পায় আমার সাথে থাক, তার মনে হয় না, যাজ্ঞা তুমি তার ফ্রিডম দিয়ে দিছো। ভালোবাসা এই জন্য অনেকে যায় না, এটা এতটা অনিশ্চিত, এতটা মিস্টিরিয়াস, এতটা আনসার্টেনিটিতে ভরা। ভালোবাসলে তুমি ভালনারেবল হইবা এবং যে কেউ তোমার বিট্রে করে দিতে পারে। এই জন্য কেউ ভালোবাসতে চায় না। সবাই বলে যে ভাই ভালোবাসা বলতে কিছু নাই ভাই, এটা দিয়ে সে আসলে নিজের ভিতরে যে ভালোবাসাটা আছে ওইটা সে অনুসন্ধান করতে চায় না, কারণ ওটা করতে গেলে তারা মরে যেতে হবে। এই জন্য রুমি বলছে তোমার হৃদয় যদি না পুড়ে কিভাবে তুমি পরিশুদ্ধ হওয়া? পুইরা পুইরা যদি কয়লা না হও, ভালোবাসা কোনো খাতি হবে না। ভালোবাসা আসমানে না, ভালোবাসা তোমার ভিতরে আছে। বুঝতে পারছো? এখন কও যে তুমি কি আর কোনোদিন প্রেম করতে যাইবা না? না ভাই, এসবের মধ্যে নাই। প্রেম করার না, প্রেম করাটা পাপ কিছু না, প্রেম করারও, কিন্তু তার আগে মানে নিজেরও আমি প্রেম করতে বলতেছি না, এটা হলো আর একটা বন্ডামি। তোমার সেলফি থাকবো না ভালোবাসার ভিতরে, তুমি কি নিজের প্রেম করবে? তুমি নিজের ভণ্ডামিগুলো আগে দেখো, দেখা তুমি ঠান্ডা হও, পুড়তে থাকো। এটা যদি করতে পারো, তুমি দুনিয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল দিতে পারবা এবং দুনিয়ার জন্য তুমি সবচেয়ে বড় একটা কাজ করতে পারবে। তোমার আর কিছু করার দরকার নেই, ভালোবাসার উপরে আর কোনো কিছু করার দরকার নেই। এটা যদি করতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে? কারণ সবাই দিন শেষে ওইটাই চায়। তো তুমি যদি ওটা পাওয়া যাও, লাইফ ইজ বিউটিফুল।
আর একটা ভালোবাসা চর্চা করতে পারো, কারো টেক ফর গ্রান্টেড ধরে নিবা না। এই যে আজকে আমার সাথে কথা বলছি, আমি কালকে নাও থাকতে পারি, তোমার সাথে আমি কথা বলতেছি, তুমি কালকে নাও থাকতে পারো। সব কিছুতে এই যে আনসার্টেনিটি, এই যে ক্ষণস্থায়ী, এইটা যদি ফিল করতে পারো, তাইলে দেখবা যে প্লাস্টিকের বোতলের দিকে তাকায় তুমি ভালোবাসা ফিল করবে। কারণ ওই প্লাস্টিক তুমি আর কখনো পাইবা না। তুমি একটা আইসক্রিম খাইতেছো, আইসক্রিমের ভিতরে হচ্ছে ভালোবাসা, কারণ ওই আইসক্রিমটা তোমার কাছে আর কখনো ফেরত আসবে না। তুমি হয়তো কালকে নাও খাইতে পারো আইসক্রিম, শেষবারের মতো তুমি তাকে দেখতেছো, তুমি তাকে খাইতেছো। আর এই একটা মুহূর্ত তুমি যদি এক্সপিরিয়েন্স করে ফেলাও, তোমার আর হাজার এক্সপিরিয়েন্স দরকার নেই, জাস্ট একটা এক্সপিরিয়েন্স এরই যথেষ্ট। এই জন্য ভালোবাসা মোমেন্টারিলি হয়, ওই শিশির কণার মতো, বেশিক্ষণ স্থায়ী থাকে না। এটাতেই এর মাহাত্ম, এবং এখানেই মৃত্যুর একটা ভূমিকা আছে। ভালোবাসা মানুষ মাইরা ফেলায়, জ্বলায় ফেলায়, পুরায় ফেলায়। তুমি যদি পুড়তে পারো, ওই যে মনসুরের মতো না, মোমবাতি জ্বলতেছে, আগুন, ওই আগুনের কাছে যেয়ে পতঙ্গ নিজেই নিজেরে পুরায় ফেলা, ভালোবাসার টানে পুরায় ফেলা। সো এই হলো ভালোবাসার মর্যাদা। তুমি এটারে নামায়া বিয়া শাদির তলে আইন না, পলিটিক্স আইন না, তুমি যদি কম খুব ভালোবাসি ভাই, করো ভাই বিয়া, কোনো সমস্যা নাই, যা মন চাই তাই করো, খালি করো না তুমি ভালোবাসো। তুমি ভালোবাসা বোঝো না আসলে, বা আমরা বুঝি না আসলে ভালোবাসা। অ্যাটলিস্ট ভালোবাসার গায়ে কলঙ্কটা আরোপণ করো না, এইটুকু অনেস্ট থাকলেই আনাফ। যখন তুমি ওটা বুঝবা, তখন তুমি আমার বর্তমানে এই রিয়েলাইজেশনটা আসতেছে। আমি এই রিয়েলাইজেশন আসার পরে আমার দেখার দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? এখন আমি যেগুলো দেখি না, আমার কাছে খুব মাছুপর ফুলনেস লাগে ভিতরে, মানে কোনো একটা যে ছাড়া আছে যে কিছু পাইলাম না, অভাববোধ থাকে না, একটা নিঃসঙ্গতা শোনা, এটা আসে না। মানে যাইতেছি রাস্তাতে, হাঁটতেছি, যারা দেখি আরই ভালো লাগে, বুঝছো? মানে এই একটা ঝামেলা হইতেছে, মানে কোনো নাই, কোনো বাধা বাধা কারো থাকতে হবে না, তো নাথিং, যাইবা গা, যাও গা, ছাইড়ে দিতে হবে, মানে এটা খুব মজার। তো সম্প্রতি আমি একটা ফিল্ম দেখতেছি, এইটা আমি রেকমেন্ড করব, বা যারা এই পডকাস্টটা শুনতে চান তাদেরকে রেকমেন্ড করবো, যে এইটা দরকার। এইটা হইলে কেউ তোমার সাথে থাকলেও তুমি পিসফুল থাকতে পারো, না থাকলেও পিসফুল থাকতে পারো। পারফেক্ট ডেটস নামে একটা মুভি আছে, এটা মনে হয় একটা সম্প্রতি মানে অ্যাওয়ার্ডও পাইছে মনে হয়, এটা তুমি দেখতে পারো। সো মাচ পিসফুল একটা মুভি। অনেক কথা বলা হইলাম, তোমার তো আমি কিছুই বলতে দিলাম না। না ভাই, সমস্যা নেই, শোনার জন্যই আসছি আমি আজকে। তোমার এই বয়সে বইলা টইলা মনে হয় আমি ভুলি করে ফেলাইলাম, আরে না, কারণ যে আমি বললাম তুমি প্রেম করে গেল এগুলো তো জানার দরকার। না। হ্যাঁ, যাই না, মানে আগে নিজেরা জানো অ্যাটলিস্ট এটা ফান্ডামেন্টাল। এটা না ছাড়া আসলে ওইসব কথাবার্তা দিয়ে কিছু হবে না। ওইসব দেখবো যে ওই লিভ টুগেদার করো আর ওই হাবিজাবি করো, এগুলোতে কোনো কাজ হবে না। লিভ টুগেদার হইলো আর একটা, এই যে ওইটা হইলো দায়িত্বরহিতভাবে বিয়ে শাদী করা, বুঝছো? লিভ টুগেদার। আর বিয়ে শাদী হইলো চুক্তি করে বিয়ে করা, বৈধভাবে সমাজের নিয়ম টিয়ম মাইনা জানি আর কি। একসাথে থাকবা কেন? তুমি তো নিজের সাথেই নিজে থাকতে পারো না ভালোবাসাপূর্ণ হয়ে। তো তুমি নিজের সাথে নিজে যদি ভালোবাসাপূর্ণ না থাকতে পারো, তো তুমি লিভ টুগেদার করে তো তুমি ওখানে আরও কেঁচাল সৃষ্টি করবা, বুঝছো? এই জন্য বুদ্ধের এই জিনিসটা ইয়ে রাখবে যে ইমপারমানেন্সটা বোঝা খুবই জরুরি। এটা তোমাকে একটা ভালোবাসার ফিলিংস দিবে, এবং ডেথ